এ কেমন বিচার ব্যবস্থা? হয়তো এই প্রশ্নটা তিলোত্তমার মনেও আছে। হয়তো ওপর থেকে দেখছে, মনে মনে ভাবছে, হাসছে বা কান্না করছে যে আমি কোন রাজ্যে কোন দেশে জন্মগ্রহণ করেছি, যেখানকার বিচার ব্যবস্থা এতটাই দুর্বল। এক তো 6 মাস লেগে গেল, তার উপরে যে দোষী প্রমাণিত হলো সে কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধানের সর্বোচ্চ সাজাটুকু পেল না। যেই অপরাধ সঞ্জয় রায় করেছে, যেহেতু প্রমাণিত হয়েছে সে অপরাধী, তো তার তো যাবজ্জীবন কারাবাস সে ডিজার্ভ করে না। আমি পার্সোনালি খুশি না। হয়তো অনেকে খুশি হতে পারে, অনেকে হয়তো অনেক রকম মন্তব্য করতে পারে, অনেকে রাজনীতি করবে, কিন্তু রাজনীতি না। আপনারা চিন্তা করেন, সঞ্জয় রায়ের যে এই যদি এখানেই থেকে থাকে, বিচার ব্যবস্থা যদি এখানেই থেমে যায়, এটা যদি হাইকোর্টে গিয়ে আপিল না হয়, নতুন করে সাজা না দেওয়া হয়, হয়তো বা যাবে, তিলোত্তমার মা বাবা যাবে যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা আমরা চাই, হয়তো সুপ্রিম কোর্টে যাবে, আমি জানি না কোথায় যাবে। কিন্তু বিষয় হলো, যেই বিচারটা হলো, যেই বিচার দেওয়া হলো, সেটা কি পূর্ণাঙ্গ বিচার হলো? তো সঞ্জয় রায়কে বা সঞ্জয় রায়ের এই বিচার, এই তিলোত্তমা কাণ্ড দেখে হয়তো অনেকের মনে সাহস বাড়বে যে ভাই, আমরা যেখানে বসবাস করি, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, এখানে যদি আমরা একটা মেয়ের সঙ্গে কুকর্ম করে তার যদি প্রাণটাও নিয়ে নিই, তাহলে আমাদের কিন্তু ফাঁসি হবে না, কারণ এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থা।